দেশ জুড়ে এতক্ষণ শুরু হয়ে গেছে তারকনাথ ধামের উদ্দেশ্যে ভক্তদের যাত্রা। চারিদিকে ভক্তির স্রোত, কেউ পায়ে হেঁটে, কেউ বা বিভিন্ন উপায়ে ছুটে যাচ্ছেন বাবা তারকনাথের দর্শনের আশায়। আর মাত্র কয়েক ঘন্টা, তারপর মহা নীল ষষ্ঠী। প্রায় 20 বছর পর মহাদেবের নীল পুজোর দিনে এমন এক বিরল তিথির সমাগম ঘটেছে। একদিকে যেমন শুভ সোমবার, যা ভগবান শিবের আরাধনার জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, অন্যদিকে সেই দিনই পালিত হচ্ছে পবিত্র বরুথুনি একাদশী। অর্থাৎ একই দিনে শিব ও বিষ্ণুর পুজোর মাহাত্ম্য মিলে মিশে সৃষ্টি করেছে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ। ভক্তদের কাছে এই দিনটি যেন হরহরি মিলনের এক মহামঙ্গলময় মুহূর্ত। এমন শুভতিথির সংযোগ খুব সহজে আসে না। প্রায় 20 বছর পর আবার এমন বিরল যোগ ঘটেছে, যা ভক্তদের মনে ভক্তি, আনন্দ এবং আশীর্বাদে এক গভীর অনুভূতি জাগরিত হচ্ছে। অনেকে হয়তো নানা কারণে উপবাস পুজো সম্পূর্ণ নিয়মে পালন করতে পারেন না, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে এই পবিত্র দিনে ব্রতকথা শোনা বা পাঠ করাও অত্যন্ত পুণ্যদায়ক। আর সেই কারণেই আজ আমরা শুনব নীল ষষ্ঠী ব্রতকথা, যা সন্তানদের মঙ্গল এবং মা ষষ্ঠী কৃপালাভের এক পবিত্র কাহিনী। অনেকদিন আগে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করতেন। ব্রাহ্মণ ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও নিষ্ঠাবান। তিনি নিয়মিত পাঠ, পূজা ও ব্রত পালন করতেন, কিন্তু তাদের জীবনে ছিল এক অদ্ভুত গভীর দুঃখ। যতবারই তাদের সন্তান জন্মাতো, অল্প দিনের মধ্যেই সে মারা যেত। এইভাবেই তাদের 5টি ছেলে ও মেয়ে জন্ম নিয়েছিল, কিন্তু কেউ আর বাঁচেনি। সন্তান হারানোর এই গভীর দুঃখে তারা ভেঙে পড়লেন। একদিন ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে বললেন, এত ব্রত ধর্মকর্ম করেও যদি আমাদের সন্তান না বাঁচে, তবে এসব সত্যিই কি কোনো কাজে লাগে? সবই তো মিথ্যে। চলো আমরা এই দেশ ছেড়ে কাশীতে চলে যাই। তারপর তারা কাশীতে গিয়ে বাস করতে লাগলেন। একদিন তারা গঙ্গায় স্নান করে ঘাটে বসে কান্না করছিলেন। এমন সময় মা ষষ্ঠী সন্ন্যাসীর বেশ ধরে তাদের সামনে এসে বললেন, ওগো, তোমরা ঘাটে বসে কাঁদছো কেন? ব্রাহ্মণী দুঃখ ভরা কণ্ঠে বললেন, মা, তোমাকে বলে কি হবে? আমরা বড় মনের জ্বালায় জ্বলছি। আমাদের 5টি ছেলে আর 1টি মেয়ে হয়েছিল, কিন্তু কেউ আর বাঁচেনি। এখন মনে হচ্ছে আর কোনো উপায় নেই। এত ব্রত উপবাস করেও যদি এই দুঃখ দূর না হয়, তবে সবই যেন মিথ্যে। তখন সন্ন্যাসী বললেন, সে কি মা, ঠাকুর দেবতা সে কখনো মিথ্যা হয় নাকি? তোমাদের একটি বড় দোষ আছে। তোমরা ব্রত করো ঠিকই, কিন্তু মনে মনে অহংকার করো। সেই পাপের কারণেই তোমাদের সন্তান বাঁচে না। শুধু ব্রত করলেই হয় না, মন পবিত্র রাখতে হয়, ধর্মে বিশ্বাস রাখতে হয়, সন্তানদের মঙ্গলের জন্য ভগবানকে দিন রাত ডাকতে হয় এবং সকলের কাছে বিনয়ী থাকতে হয়। তবেই দেবতার কৃপা লাভ করা যায়। তারপর তিনি বললেন, তোমরা শুধু সন্তান চাও, কিন্তু সন্তানের দেবী ষষ্ঠী ঠাকুরকে কি সত্যি ভক্তি ভরে মনে ডাকো? ব্রাহ্মণী বললেন, সে কি মা, মা ষষ্ঠীকে তো আমরা মানি, কেনই বা মানব না? সন্ন্যাসী বললেন, যদি সন্তানকে বাঁচাতে চাও, তবে মা ষষ্ঠীকে আন্তরিকভাবে মানতে হবে। প্রতিদিন তাকে প্রণাম করতে হবে এবং তার সব ব্রত নিয়ম মেনে পালন করতে হবে, তবেই তার কৃপা পাবে। তখন ব্রাহ্মণী সন্ন্যাসীর পায়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমাদের কি এমন অহংকার হয়েছে? আমরা তো মা ষষ্ঠী অনেক ব্রতই পালন করি। সন্ন্যাসী তখন জিজ্ঞাসা করলেন, কখনো কি নীল ষষ্ঠী ব্রত করেছ? ব্রাহ্মণী অবাক হয়ে বললেন, না মা, এই ব্রতের নাম তো কোনোদিনও শুনিনি। এ নিয়ম কি? তখন সন্ন্যাসী বললেন, চৈত্র মাস জুড়ে সংযম পালন করে প্রতিদিন শিবের পূজা করবে, আর চৈত্র সংক্রান্তির আগের দিন সারাদিন উপবাস থাকবে। সন্ধ্যার সময় লীলাবতী ও নীলাবতীর পুজো করবে এবং নীলকণ্ঠ শিবের ঘরে প্রদীপ জ্বালিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করবে। তারপর জল গ্রহণ করবে। এই দিনকেই নীল ষষ্ঠীর দিন বলা হয়। যে ভক্তি ভরে নীল ষষ্ঠী ব্রত পালন করে, তার সন্তানদের অকাল মৃত্যু কখনো হয় না। এই কথা বলে মা ষষ্ঠী সন্ন্যাসীর রূপ ত্যাগ করে অন্তর্ধান করিলেন। এরপর থেকে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী গভীর ভক্তি ভরে নীল ষষ্ঠী ব্রত পালন করতে লাগলেন। কিছুদিনের মধ্যেই তাদের ঘরে আবার সন্তান জন্মালো এবং আশ্চর্যভাবে তারা সবাই সুস্থভাবে বেঁচে রইল। ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সুখ দেখে পাড়ার অন্য লোকেরাও নীল ষষ্ঠীর ব্রত পালন করতে শুরু করলো। ধীরে ধীরে এই ব্রতের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। সেই থেকে এই নীল ষষ্ঠীর ব্রতের প্রচলন শুরু হয়। হর হর মহাদেব।